নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছে। আজকে কথা বলবো বাংলার বাড়ির টাকা নিয়ে। বাংলার বাড়ির টাকা নিয়ে যারা টাকা পেয়েছেন, এবার বাড়ি বাড়ি গিয়ে তদন্ত শুরু প্রশাসনের। যারা যারা ভুয়ো, তাদের এবার তদন্ত শুরু করছে প্রশাসন। সবাই সাবধান হয়ে যান, কাদের টাকা ফেরত দিতে হবে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। কি বলছে এই প্রতিবেদনে? পাকা বাড়ি বা গাড়ি থাকা সত্ত্বেও আবাসের সুবিধা নিয়েছেন, এবার সাবধান হয়ে যান। এবার বাড়ি বাড়ি গিয়ে তদন্ত শুরু করছে প্রশাসন। রামপুরহাট সংবাদদাতা বলছে, পাকা বাড়ি বা গাড়ি থাকা সত্ত্বেও অনেকে রাজনৈতিক প্রভাব খাটে বা ভুল তথ্য দিয়ে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা নিয়েছেন। তাদের চিহ্নিত করতে রাজ্য সরকারের নির্দেশে এই প্রকল্পের উপভোক্তাদের যোগ্যতা পুনরায় খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করলো বীরভূম জেলা প্রশাসন। খোদ ভিডিওরা যাচ্ছে আপনাদের বাড়ি, খোদ ভিডিওরা উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সেই তদন্ত শুরু করেছেন। বাংলার বাড়ি প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে অনেকে আগেই সরব হয়েছিল। বিজেপি আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের সুবিধা পায় বা কাটমানি চাওয়ার মতো বিভিন্ন অভিযোগ তুলে জেলা ও ব্লকে ব্লকে অফিসে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তারা। অভিযোগ, যারা মাটির বাড়িতে থাকেন সত্যি মাথার উপর ছাদ নেই, অনেকাংশ তাদের বঞ্চিত করে অযোগ্যদের নাম সুবিধাভোগী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যে পালাবদল হতেই বাংলার বাড়ি প্রকল্পের দুর্নীতির শিখরে পৌঁছতে এবং সেই সব অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করতে পুনরায় যাচাই বা রিভেরিফিকেশনের নির্দেশ দিয়েছে বিজেপি সরকার। এইভাবে উপভোক্তাদের যাচাই করতে ময়দানে নেমেছেন খোদ বিডিওরা। রামপুরহাট, নলাটি, মুরারাই, ময়ূরেশ্বর সহ বিভিন্ন ব্লকের বাংলার বাড়ি প্রকল্প নিয়ে স্থানীয় স্তরে ক্ষোভ বা অভিযোগ জমা পড়ছিল। প্রশাসনের এই কড়া মনোভাব সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি ভরসা বাড়াতে সাহায্য করবে বলে মনে করছে অনেকে। সরকারি আধিকারিকরা সরাসরি আবেদনকারীর বাড়ি গিয়ে উপভোক্তাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং বাসস্থানের পরিস্থিতি খতিয়ে দেখছেন। আবেদনকারীর আয়ের উৎস, জমি এছাড়া বা অন্য কোনো পাকা বাড়ি আছে কিনা, যানবাহনের মালিকানা বিশেষ নানা নথিপত্র নতুন করে যাচাই করছেন তারা। এছাড়া স্থানীয় স্তরে কোনো নির্দিষ্ট নামের বিরুদ্ধে দুর্নীতি বা স্বজন পোষণের অভিযোগ থাকলে তাও আলাদাভাবে খতিয়ে দেখা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, জেলা কয়েক হাজার উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। যাদের কেউ প্রথম বা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন, কেউ বা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তাদের যোগ্যতা জেলা প্রশাসন আধিকারিকদের দিয়ে পুনরায় পুঙ্খানুপুঙ্খের যাচাই বা ফুল আবেদনকারীর নাম তালিকা থেকে সম্পূর্ণ ছেটে ফেলা এবং আমজনতা ক্ষোভ প্রশাসন করাই তাদের মূল লক্ষ্য। বিজেপি বিধায়ক ধ্রুব সাহা বলেন, তৃণমূল কংগ্রেসের সময় বাংলার বাড়ির প্রকল্পে শুধু নয় সমস্ত সরকারি প্রকল্পে লুটে পুটে খেয়েছে, যুবক যুবতীদের স্বপ্ন দেখেছে। এবার তাদের বমি করতে হবে। যারা আবাস যোজনায় কাটমানি খেয়ে অযোগ্যদের সুবিধা পাই দিয়েছে তাদের ঠাঁই হবে জেলে। তৃণমূলের জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, সাধারণ মানুষের উপকারের জন্য বাংলার বাড়ি প্রকল্প হয়েছিল। কাটমানি খেয়ে অযোগ্যদের সুবিধা পাই দেওয়ার ব্যাপারে দলের কোথাও নির্দেশ ছিল না। কেউ বেআইনি কিছু করে থাকলে তার ফল ভুগতে হবে। মোরারায় 1 নম্বর বিডিও HM রিয়াজুল হক বলেন, এই প্রকল্পের ব্লকে 3,661 জন সুবিধা পেয়েছেন, সেগুলো পুনরায় তদন্ত করে দেখা হচ্ছে। তবে শুধু বাংলার বাড়ি নয়, পুরনো যা কিছু হচ্ছে যেমন রাস্তা সহ নানা সরকারি প্রকল্পের সবাইতেই তদন্ত শুরু হয়েছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যারা ভুয়ো, যাদের পাকা বাড়ি আছে তারাও অনেকে টাকা পেয়েছে, তাদের কি টাকা ফেরত নেওয়া উচিত? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যোগ্য যারা তাদেরকেই পাওয়া উচিত। আমার এটাই মনে হয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।